হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ মধুরিমা। আজকে আমার বোনের জন্মদিন, তো আমি একটা কেক অর্ডার দিয়েছিলাম ওর জন্য, সেটা এসে গেছে এই যে কেকটা। তো ওই কেকটা দেখে ওর কেমন এক্সপ্রেশন হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। ও এখনো জানে না যে এটা আমি এটা এখানে রাখি, তারপর ওকে দেখাচ্ছি। কিরে আয়, কি এগুলো? এটা হচ্ছে কেক এনেছি তোর জন্য, দেখ কেমন লাগে। খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। পছন্দ? হ্যাঁ খুব ভালো হয়েছে। এটা পুরোটা দেখলে আরো বুঝবি। হ্যাঁ ঘোড়া, আর তোর দিকে ঘোড়া কেকটা। এরপর হচ্ছে মুদ্রা, মুদ্রা ওটা তো রয়েছে। আর এই যে এই জিনিসটা, ওই এই যে এই জিনিসটা ওইখানটা লাগানো হবে, লাগানো হয় তারপরে এই যে এইখানটা। তো এই কেকটা কেকটা তোমাদের কারো পছন্দ হলে অবশ্যই কমেন্ট করো, যার থেকে নিয়েছি লিংক দিয়ে দেবো। এই যে মা এখানে করেছে, ঘুগনি করে রাখা আছে, আর এখানে এখন লুচি করছে। আজ জন্মদিনের সকালে এটাই আমার ব্রেকফাস্ট, লুচি আর ঘুগনি, আর সঙ্গে হয়তো মিষ্টিও আছে, সেটা পরে দেখাচ্ছি। এই তো এই যে বার্থডে গার্ল ব্রেকফাস্ট করতে বসে পড়েছে। ব্রেকফাস্টে আছে লুচি, ঘুগনি আর মিষ্টি। ও এখন এটা খাবে, প্রচণ্ড দেরি হয়ে গেছে, তাই ওর খুব খিদে পেয়ে গেছে। তো এবার ও খেয়ে নেবে। ওটা একটা ড্রেস আছে, আর এটা একটা ফটো ফ্রেম আছে, দেখে নিচ্ছি। তো ব্রেকফাস্ট পর্ব মেটার পরে আমরা রেডি হয়ে নিয়েছি লাঞ্চে। আমরা একটু বাইরে যাব আজকে। এবার বার্থডেটা একটু অন্যভাবে সেলিব্রেট করছি, তাই আমরা ফ্যামিলি সবাই মিলে আজকে যাব ব্যারাকপুরে ডিবাপি বিরিয়ানিতে। তো সেখানে গিয়ে দেখা হচ্ছে। তো হাঁড়ি দেখেই বুঝতে পারছো যে ডিবাপি বিরিয়ানিতে আমরা চলে এসেছি। একেবারে হাঁড়ি ঢুকছে। তো ডিবাপি নতুনভাবে রেনোভেট করেছে, আর ওখানে একটা বার্থডের জন্য কেবিন করেছে। তো সেখানেই আমরা যাচ্ছি। আমাদের কেবিনটা বুক করা ছিল, এটার কোনো চার্জ লাগে না, তোমরা এমনি জাস্ট কল করে বুক করতে পারো। ওখানে যেহেতু আগে কিছু জনরা ছিল, তাই আমাদের একটু ওয়েট করতে হয়েছিল। এই দেখো ওপরের ফার্স্ট ফ্লোরটা এইভাবে সাজিয়েছে। তো আমরা কেবিনে এন্টার করে গিয়ে তারপর আবার দেখাচ্ছি, চলো দেখতে থাকো। তো ফার্স্টে কেকটা ওদের হাতে হ্যান্ড ওভার করে দিয়েছিলাম, ওরা তারপর ডেকোরেট করে একেবারে দিয়ে গেছিলো। এবার হচ্ছে কেক কাটিং হবে। তো ব্লগটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও, আর তোমরা যদি এখানে যেতে চাও অবশ্যই ওদের অফিসিয়াল নাম্বারে ফোন করে বুক করতে পারো। Happy birthday to Shreya, happy birthday to you, happy birthday to you. আমাদের স্টার্টার চলে এসছে, ভেটকি ফিশ ফ্রাই। এখন ডিবাপির একদম নিউ এডিশন হয়েছে, অবশ্যই তোমরা গেলে কিন্তু ট্রাই করে দেখতে পারো। এছাড়া জোম্যাটোতেও অ্যাভেলেবেল রয়েছে, 140 করে প্রাইস। খুবই ফ্রেশ মাছটা ছিল, আর টেস্টও কিন্তু খুব ভালো, কোটিংটাও খুব পাতলা, আমার তো খুবই ভালো লেগেছে। আর হচ্ছে ফিরনিও ওদের কিন্তু নিউ এডিশন হয়েছে, সেটাও আমরা নিয়েছিলাম। এটা লাস্টে বলছি কেমন লাগলো। আর হচ্ছে বিরিয়ানি তো নর্মাল যেরকম থাকে, এছাড়া মেটে ফ্রাই এগুলো তো নেওয়াই হয়েছিল। তো এইগুলো মটনের পিসগুলো ওরা হচ্ছে একটু চেক করে নিচ্ছিল, কারণ এখানে কিন্তু মটনের পিস বা চিকেনের পিস তোমাদের পছন্দ না হলে তোমরা এক্সচেঞ্জ করতে পারো অবশ্যই খাওয়ার আগে। তো ওই জন্য একটু চেক করে নেওয়ার পরে এবার হচ্ছে আমরা খাবো। তো ওদের 3 জনের মাটন বিরিয়ানি, তাই ওটা আগে চলে এসেছিলো। আমার আর মায়ের ছিল চিকেন বিরিয়ানি, তো তার জন্য আমরা ওয়েট করছিলাম। তো আমাদেরটাও দিয়ে চলে গেল। এটা একদিকে এদের ভালো যে একটু বেশিক্ষণ কিন্তু এদের ওয়েট করতে হয় না, খুব ফাস্ট সার্ভিস। এই হচ্ছে মেটে ফ্রাই, যেটা ডিবাপির একদম ম্যান্ডেটারি আইটেম। কেমন? সবার খাওয়া শেষের দিকে।
ফিরনেটা দেখে নাও, একদম কিন্তু সফট ছিল, আমার তো খুবই ভালো লেগেছে। এমনি ফিরনে খেতে আমি খুব ভালোবাসি, তো তোমরা এটা অবশ্যই ট্রাই করে এটা আছে রুটি, এটা আছে ধাবা স্টাইল চিকেন, আর এটা গুড়ের পায়েস, রসগোল্লা আর পান্তুয়া। এটা এখন কি ডিনার না লাঞ্চ? ডিনার। খেয়ে ফেলো তাহলে। আজকে লাঞ্চ টাইমে বাইরে থাকায় আশীর্বাদ পর্বগুলো আমরা রাত্রিবেলায় সেরে নিলাম। আর মায়ের হাতে তৈরি পায়েস না খেলে তো জন্মদিনটা ইনকমপ্লিটই থেকে যায়, তো সেইটাও হয়ে গেল। আর মা কিছু ওর জন্য স্ন্যাক্স গিফট রেখেছিল, সেটাও ওখানে দিয়ে দেবে। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু চ্যানেলটা। আর ডিবা পিজ্জার রিভিউটা অবশ্যই ব্যারাকপুরেরটা তোমরা কিন্তু যেতেই পারো, এটা সবচেয়ে পুরনো আর কোয়ালিটি কোয়ান্টিটি সবই খুব ভালো। আমরা রেগুলার তো অনলাইনে খাই, এই ফার্স্ট গিয়েছিলাম রেনোভেট হওয়ার পর বার্থডে কেবিনটা কেমন হয়েছে সেটা দেখার জন্য। তো আশা করি তোমাদেরও ভালো লেগেছে ব্লগটা। বাই।